প্রিয় দর্শক, আমরা আছি এখন শাসু উপজেলায় পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শিবনাথপুরে এখন অবস্থান করছি। এখানে বৃহৎ একটা হিন্দু সম্প্রদায় গোষ্ঠী বসবাস করে। তো তাদের অনেক সমস্যার ভিতরে তারা জীবনযাপন চলছে। বিগত কয়েক বছর ধরে তারা তাদের পুজো ঠিক মতন করতে পারে নাই। তো সেই সম্পর্কে তাদের কাছ থেকে আমরা একটু জানবো তাদের কী কী সমস্যা আর্থিকভাবে, এবং আমরা কী চাই, তারা প্রধান উপদেষ্টার কাছে তারা কী চাই, আমরা সেই বিষয়ে একটু জানবো। আপনার নামটা কাইন্ডলি বলতেন একটু। আমার নাম শেখ হালদার। আপনি বলেন তো যে আপনার এখানে কী সমস্যা, বলেন তো আপনারা কী সমস্যা ফিল করছেন, বলেন তো। আমাদের এখানে পুজো, আমাদের সব আর্থিক অবস্থা সব কম, এখানে সেরকম ভাব নেই। তা যে আমরা যে পুজো করবো একটা, আমাদের সব আমাদের খুব অভাবী, আমরা পুজো করতে পারি। ওই একটা পুজো করি, কালী পুজোটা তোমার ওই ফাল্গুন মাসে, এই পুজোটাই আমরা করি, তাছাড়া কোনো পুজো আমরা করতে পারিনি। দুর্গা পুজো আমরা করিলাম 3 বছর না 4 বছর করিলাম, করার পর সেখান থেকে আমরা করতে পারি। আবার মন্দিরে গেল ভেঙে, সংস্কারের অভাবে, মন্দিরের সমস্যার জন্য আমরা পুজো করতে আপনি একটু এদিকে আসুন। আমরা এখন এই অবস্থায় আছি, আমরা খুব গরিবের ভেতরে। মন্দির সংস্কারের জন্য কি কোনো অর্থ বরাদ্দ হয়েছিল আপনাদের? অর্থ বরাদ্দ হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে অনেক বছর ধরে মন্দিরটা সংস্কারের অভাবে আমরা পূজা পার্বণ করতে পারি না। বিগত 10-12 বছর আগে আমরা 3বার উৎসব করেছিলাম, দুর্গা উৎসব, কিন্তু পরবর্তীতে মন্দির ভেঙে যাওয়ার কারণে সংস্কারের অভাবে আমরা পূজা পার্বণ করতে পারি না। আর তেমন কোনো অনুদান আমরা পাইনি আমরা মন্দির সংস্কারের জন্য। আচ্ছা, বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি দেখছি আপনাদের হিন্দু সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিবর্গকে তিনি তার যথেষ্টভাবে সে সহযোগিতা করছে, ঠিক আছে? তো তার কাছে আপনাদের কী চাওয়া? আমরা চাই যে আমরা এরকম অসংস্কার মন্দিরগুলো যেগুলো ভেঙে পড়ে আছে, অগোছালোভাবে আছে, সেগুলো সংস্করণ করার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। এবং আমরা যেন আগামীতে পূজা পার্বণ সঠিকভাবে ভালোভাবে করতে পারি। এবছরও করেছি, আমাদের শাসনে হয়েছে পুজো পার্বণ, কোনো সমস্যা হয়নি। আমাদের এই মন্দিরটা অনেক দিন ধরে ভেঙে আছে, তো এটাকে মেরামত করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যেন আমাদের মন্দিরটা সংস্করণ করা হোক, যাতে আমরা কি আর্থিকভাবে সচ্ছলতা, আর্থিকভাবে আপনার কি অবস্থা? না, আর্থিকভাবে আমাদের এলাকার মানুষজন আর্থিকভাবে আমরা সচ্ছলতা না, আমরা খুব দুরবস্থার মধ্যে আছি বর্তমানে। এখানকার মানুষ আর সংখ্যা অনেক কম, যে সংখ্যা কম থাকার কারণে তারপরেও আমরা এখানে তিনবার উৎসব করেছিলাম, কিন্তু এই মন্দির ভেঙে যাওয়ার কারণে আমরা আর করতে পারি না। ছাদ ভেঙে যায়, ছাদ ছিল না, টিনের চাল। এখন আপনাদের হলো আবেদন যে প্রধান উপদেষ্টা বরাবর যে তিনি আপনাদের কিছু সহযোগিতা করুক, এটা? হ্যাঁ, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা কামনা করি যে উনি যেন আমাদেরকে একটু দেখভাল করেন, আমাদের মন্দিরটা সংস্কার করে দেন, এটাই আমার ওনার কাছে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবেন।